নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঈশ্বর এই সময় তোমাদেরকে কিছু বার্তা দিতে চান। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা হতে চলেছে। তোমরা যারা এই সময় এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে বুঝতে পারছো না, খুব কনফিউশন এনার্জিতে রয়েছো যে কী করবে কী না করবে, কি হচ্ছে না হচ্ছে, এমন একটা যদি এরকম টাইপের একটা অজানা সিচুয়েশন তোমাদের লাইফে চলছে, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা 100% তোমাদের জন্য এই ভিডিওটা দেখে নেবো যে ঈশ্বর তোমাদেরকে কিন্তু এই সময় কি বলতে চান। তো আমি লর্ড গণেশের কাছ থেকে মেসেজ নিচ্ছি এই সময়, এতগুলো কার্ড নেব না। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় যে সিচুয়েশনটা তোমাদের লাইফে চলছে তোমাদের এমব্রেস করার প্রয়োজন রয়েছে। ওকে, এই তিনটে কার্ডে যেটা মেন ফোকাস রয়েছে সেটা হচ্ছে এই যে শুটটা এলিফ্যান্টের। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যে জিনিসগুলো মনে হচ্ছে যে এক্সট্রা করে এই জিনিসগুলোর প্রয়োজন নেই, এই জিনিসগুলো না থাকলেও চলে যেত, কী প্রয়োজন রয়েছে, কেন হচ্ছে বা কিছু, তো সেই জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। যেটা হচ্ছে যেভাবে হচ্ছে সেটা মানতে শেখো, এমব্রেস করতে শেখো। নাম্বার 11, নাম্বার 21, 3, 4 বা 7 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা তোমরা প্রচুর পরিমাণে 1, 2, 3, 4 দেখছো, এটা একটা তোমাদের জন্য সাইন। ওকে, যে এই সময় তোমাদেরকে বলা হচ্ছে যে যেটা হচ্ছে সেটা এমব্রেস করার চেষ্টা করো এবং ডিটারমিনেশনের সাহায্যে সব কিছু করো। মানে যে কোনো একটা কাজ করছে সেটা খুব মন দিয়ে, মানে পুরোপুরিভাবে একদম ফোকাস দিয়ে কিন্তু সেই জায়গাটায় কাজ করার চেষ্টা করো। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে ভালোবেসে করো, যে কাজটাই করছো না কেন সেখানে পুরোপুরিভাবে তোমাদের যে ভালোবাসা রয়েছে, পিওরিটি রয়েছে, সেই পিওরিটিটা পুরোপুরিভাবে কিন্তু সেখানে প্রবেশ করা। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় তোমাদেরকে কিন্তু ঈশ্বর প্রচুরভাবে স্ট্রেংথ দিচ্ছেন, প্রচুরভাবে পাওয়ার দিচ্ছেন। তোমাদের গুড ফরচুন কিন্তু খুব সামনেই, মানে আসতেই চলেছে, এবং এই সময় তোমাদের হাম্বল হওয়ার প্রয়োজন রয়েছে এবং তোমাদের খুব বেশি গ্রাউন্ডেড এবং স্টেবল হওয়ার প্রয়োজন রয়েছে। এই সময় ছোটাছুটি করার খুব একটা বেশি প্রয়োজন নেই, নিজেদেরকে একটু স্লো রেসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। মানে জীবনটা যদি অতিরিক্ত তোমরা স্পিডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলে তো সেই জায়গাতে কিছুক্ষণ কিন্তু পজ নেওয়ার দরকার রয়েছে, কিছুক্ষণ মানে সুগন্ধ নেওয়ার প্রয়োজন রয়েছে জীবনের। একটু রেস্ট নাও, একটু টাইম স্পেন্ড করো নিজেদের সাথে। অতিরিক্ত যদি ওভারওয়ার্ক করছে সেই জায়গা থেকে বেরিয়ে আসো, তোমরাই কিন্তু সেই জেম। ওকে, তোমাদের মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে, তোমাদের মধ্যেই কিন্তু মানে যা যা প্রয়োজন রয়েছে, তোমাদের মনে হচ্ছে এই সময় যে জিনিসগুলো অ্যাচিভ করতে চাও সেই জিনিসের সব কিছু তোমার মধ্যে রয়েছে, কিছু এমন নয় যে তোমার মধ্যে নেই। ওকে, মানে যা যা খুঁজছো তোমরা এই সময় সব কিছু তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই এই সময়। ইয়েস, তোমরা যদি এই সময় এরকম ফিল করছো যে কেউ নেই পাশে, মনে হচ্ছে যেন একা একা কী হবে না হবে কিছু বুঝে উঠতে পারছি না, তো তোমাকে বলা হচ্ছে যে ঈশ্বর তোমাদের পাশে রয়েছেন। তোমরা কিন্তু অরফ্যান না, তোমরা কিন্তু একা না, এবং তোমরা যেভাবে চাইছো তোমাদের জীবনটা হোক সেভাবেই কিন্তু ঈশ্বর গড়ছেন। তোমাদের যে চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষা রয়েছে এই সময়, বা তোমরা পূর্ব থেকে কিছু ইচ্ছে তোমরা যদি প্রকাশ করে থাকো, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি গণেশ চতুর্থীতে তোমরা কোনো কিছু ইচ্ছে তোমাদের প্রকাশ করেছো ঈশ্বরের সামনে, বা যদি তোমরা কিছু নাও চেয়ে থাকো, যে কিছু মাথায় আসেনি, ঈশ্বরকে দেখে দাদা গণেশকে দেখে সব কিছু ভুলে গেছো, কিছু চাওয়া পাওয়ার থাকে না, হতে পারে তোমরা অনেকেই রয়েছে যে মন্দিরে গেলে কিছুই মাথায় চলে না, মানে ঈশ্বরের রূপ দেখেই মুগ্ধ হয়ে যাও, সেই জায়গায় পরিবেশ দেখেই শান্তি অনুভব করে বাড়ি চলে আসো। তো সেরকমও যদি কিছু হয়ে থাকে তো হতে পারে তোমাদের যে ইচ্ছেগুলো তোমাদের মনে হয় কোনো সময় মাথায় চলে, সেই জিনিসগুলো কিন্তু ঈশ্বর তো সবই জানেন, ঈশ্বর সবই বোঝেন, তাকে বলার কিছু নেই। তো সেই ক্ষেত্রে তোমার সেই সব ইচ্ছেগুলো কিন্তু পূরণ হতে চলেছে, এবং সেই জিনিসগুলো খুব অন্যভাবে পূরণ হচ্ছে। তোমাদের এই সময় মনে হতে পারে যে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো তোমাদের জন্য ভালো না, বা কী হচ্ছে না হচ্ছে একটা ভয়, অজানা একটা ভয় তোমাদের মধ্যে অনেকের কাজ করছে এই সময়। কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই, যেটা হচ্ছে তোমাদের জন্যই হচ্ছে, এবং যেটা হবে তোমরা খুব পছন্দ করবে। কিছু জিনিস এই সময় কিন্তু এমটি করা হচ্ছে, খালি করা হচ্ছে। যে নেগেটিভিটিগুলো তোমাদের লাইফে এতদিন মানে ছিল, পুরোপুরি ভর্তি ছিল, সেই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু খালি করা হচ্ছে। আমি তো তোমাদের জন্য মাস দেখে নেবো আজকে। ওকে, যে কোন মাস থেকে তোমাদের লাইফে এই জিনিসগুলো শুরু হয়ে গেছে। আমি পাচ্ছি শুরু হয়ে গেছে, জানি না কেন। ডিসেম্বর, ওকে, জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি থেকে তোমরা কিন্তু দেখতে পাবে এই জিনিসটা শুরু হয়েছে। এটা অগাস্ট থেকে, 100% অগাস্ট থেকে শুরু হয়েছে। আর অনেকের এটা টাইমলেস রিডিং বারবার বলে থাকি, কারণ সবার ক্ষেত্রে একই সময়ে হবে না, কারণ বিভিন্ন তোমরা
সবাই আলাদা আলাদা জার্নিতে রয়েছে, প্রত্যেকের স্পিরিচুয়াল জার্নি একই জায়গায় নেই, প্রত্যেকের বয়স আলাদা, প্রত্যেকের শরীরের তত্ত্ব আলাদা, সব কিছু আলাদা, প্রত্যেকের স্পিরিচুয়াল রুটিন আলাদা। তো সেই হিসেবে প্রত্যেকের ক্ষেত্রে তো একই বছরে হবে না, একই সময় হবে না, বাট মোস্ট অফ দ্য পিপল তোমরা যারা এই সময় দেখছো অ্যান্ড যারা 100% তোমাদের পিওর ইন্টেনশন রয়েছে আমার প্রতি এবং ঈশ্বরের প্রতি, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 100% এটা ডিসেম্বর জানুয়ারি থেকে দেখতে পাবে তোমাদের লাইফে একটা বড় শিফট। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এই জিনিসটা, এই যে পরিবর্তনটা তোমাদের লাইফে তোমরা যেটা দেখছো, এটা অজানা এনার্জি, কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। যে জিনিসগুলো তোমরা আগে রেগুলারিটি মেনটেন করে করতে, কিছু রিচুয়াল থাকতে পারে বা কিছু, সেই জিনিসগুলো তোমরা অত বেশি এখন করতে পারছো না, তোমরা একটু রেস্ট নিচ্ছ বা কিছু, তো সেই ক্ষেত্রে 100% যে তোমাদের অগাস্ট থেকে কিন্তু সেই এনার্জিটা কিন্তু রিমুভ হওয়া শুরু হয়ে গেছে এবং সেটা ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে। আর অনেকের ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং অগাস্টে যে তোমরা সেটা রেজাল্ট দেখতে পাবে, কারণ আমি রিডিংটা করছি অক্টোবরে, তো সেই হিসেবে কার্ড তো সেটাই বলছে এখানে। ওকে, বাট যেটাই হতে চলেছে না কেন সেটা কিন্তু তোমাদের মনের মতো হবে। অগাস্টে গিয়ে তোমরা তোমাদের সেই যে শেপে তোমরা তোমাদের জীবনটাকে দেখতে চেয়েছিলে, সেই শেপটা কিন্তু তোমরা দেখতে পাবে, 100% দেখতে পাবে। আরেকটা কার্ড তোমাদের জন্য এখান থেকে দেখে নেব, মানে একটা মাস সেপ্টেম্বর, 100% অগাস্ট সেপ্টেম্বর থেকে কিছু একটা তোমাদের পরিবর্তন শুরু হয়েছে এবং যেটা তোমরা বুঝতে পারছো, এবং যেটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তোমরা দেখবে যে ওই পরিবর্তনটা চলছে, এবং ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে একটা আলাদা শিফট তোমাদের লাইফে হতে চলেছে। আমি অনেকের ক্ষেত্রে এরমই পাচ্ছি, এবং অনেকের ক্ষেত্রে সেটা ডিসেম্বর জানুয়ারি থেকে হয়ে অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত যাবে। তো এটা দুটো গ্রুপ রয়েছে তোমাদের, তোমরা জানবে, সেটা তোমরা বুঝতে পারবে যেটা কি হচ্ছে না হচ্ছে, মানে কোন এনার্জিটা তোমাদের সাথে ম্যাচ করছে। ওকে, আর দেখে নেব তোমাদের জন্য 100% গুড লাক তোমাদের সাথে রয়েছে, একদম এতে কোনো সন্দেহ নেই। আমি ভাবছি তোমরা অনেক বেশি ডেঞ্জারাস পার্সনে পরিণত হচ্ছ, একটা ট্রান্সফরমেশন চলছে এই সময়, তোমরা বুঝতে পারছো একটা ট্রান্সফরমেশন চলছে, এঞ্জেলটা তোমাদের সাথে রয়েছেন এবং প্রচুরভাবে কিন্তু তোমাদেরকে প্রোটেক্ট করছেন এই সময়। 100% দেখো প্রোটেক্টেড, তোমরা যদি চিন্তায় থেকে থাকো যে কী হচ্ছে না হচ্ছে, তোমরা 100% প্রোটেক্টেড। তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যেমন বাচ্চারা যেমন চুপচাপ শুয়ে থাকে না, রেস্ট নেয় না, চুপচাপ ঘুমায়, তাদের কোনো চিন্তা থাকে না, ঠিক আছে কোনো অসুবিধা নেই, খাবার সবসময় সময় চলে আসছে, রেস্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না, সব কিছু হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলা হচ্ছে সেরকমভাবে কিন্তু অতিরিক্ত চিন্তা ভাবনা করা বন্ধ করে দাও, নিজেদের মতো করে চলো। দেখবে সময় সব কিছু ঠিক করে দিচ্ছে। যে জিনিসগুলো এই সময় মনে হচ্ছে যে বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে, সেই জিনিসগুলোর সময় কিন্তু সামনে আসবে। এবং তোমরা একা নও, তোমরা অরফেন না, তোমাদের যদি মনে হচ্ছে তোমরা কিন্তু প্রোটেক্টেড, তোমরা সবসময় কিন্তু ঈশ্বরের নজরে তোমরা কিন্তু রয়েছো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। আমি ভাবছি এই সময় তোমাদের নিজেদেরকে ফরগিভ করে দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং তার সাথে সাথে যে পার্সনগুলো তোমাদেরকে হার্ট করেছে তাদেরকেও ফরগিভ করে দেওয়ার প্রয়োজন রয়েছে। কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি তোমাদের নিজেদের মধ্যে আর প্রবেশ করতে দিও না। কোনো মানুষের ব্যাপারে নেগেটিভ ভাবার প্রয়োজন নেই, বা নিজেদের ব্যাপারেও নেগেটিভ ভাবার প্রয়োজন নেই। নিজেদের ভেতরে যে শান্তি রয়েছে সেটা কিন্তু তোমরা অনুভব করবে একদম 100%। আমি পাচ্ছি যে তোমাদের কোনো পার্সন থাকতে পারে, তোমাদের রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হচ্ছে তার সাথে, এবং খুব একটা ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক তৈরি হচ্ছে। তোমরা দেখলে নেকটার কার্ডটা সেটাকে ডিনোট করছে এখানে, যে একটা সম্পর্ক তোমাদের যে রয়েছে সেই সম্পর্ক কিন্তু খুব বেশি মধুর হতে চলেছে। তোমাদের রুট চাকরা এই সময় হিলিং হচ্ছে, রুট চাকরার হিলিং চলছে, তোমরা দেখতে পাচ্ছ। দ্য ক্রিয়েটার 100%, গড মানে দ্য ক্রিয়েটার, তার সাথে তোমাদের অনেক ভালো কানেকশন তৈরি হচ্ছে এই সময়। কিছু গিফট তোমরা পেতে চলেছো। আমি পাচ্ছি যে যদি এই সময় কোনো পার্সন তোমাদেরকে জাজ করছে, বা এই সময় কোনো পার্সন কোনো রকম কিছু খারাপ কথা বলছে যেগুলো তোমাদের জন্য খুব হার্টফুল, তো সেই পার্সনগুলোর যে কথাবার্তা রয়েছে সেগুলোকে তোমরা ভালোবাসার সহিত গ্রহণ করো। ক্যাপাসিটি টু লাভ, ভালোবেসে সেই জিনিসগুলো গ্রহণ করার চেষ্টা করো। তোমরা প্রচুর পরিমাণে 7/7 দেখবে, এটা তোমাদের জন্য একটা কনফার্ম মেসেজ যে যেরকম টাইপের কথাবার্তা যেই বলুক না কেন, সেই জায়গাতে তাদের প্রতি নেগেটিভ চিন্তাভাবনা আনার প্রয়োজন নেই। কারণ আমি পাচ্ছি তোমরা অনেকেই ঈশ্বরের সাথে প্রচুরভাবে কানেক্টেড। তো তোমাদের এটা বোঝার দরকার রয়েছে যে যদি কোনো পার্সন তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, তারা এত বেশি
আপডেটেড সোল না, যে কারণে তোমাদের সাথে এইভাবে বিহেভ করছে, বা তারা কোনোরকমভাবে তোমাকে ডিস্টার্ব করার জন্য কোনো কিছু সমস্যা দিচ্ছে, কিছু না কিছু করছে আর কি, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ তো করে না। তো সেই জায়গাতে তোমাদের তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি পাচ্ছি তোমরা অনেকেই কোনো সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার এই সময় পাচ্ছ। কিছু আননোন জিনিস, যে জিনিসগুলো হয়তো আর কোনোদিনই অনেক মানুষ জেনে উঠতে পারতো না, সেই জিনিসগুলো কিন্তু তোমরা জানতে চলেছো, সেই জিনিসগুলো তোমরা এক্সপ্লোর করতে চলেছো। ঈশ্বর কিন্তু তোমাদেরকে সেই রাস্তাটা কিন্তু দেখাবেন। ওকে, হতে পারে এই সময় যেরকম টাইপের জিনিসগুলো ঘটছে তোমাদের লাইফে, সেই জিনিসগুলো দেখে মনে হতে পারে যে খুব ডিস্ট্রাকটিভ, খুব বাজে কিছু ঘটছে, জানি না কী হবে, একটা আলাদা রকমের ভয় হতে পারে অনেকের মধ্যে এই সময় রয়েছে। তোমরা বুঝে উঠতে পারছো না, কিছু লিঙ্ক করে উঠতে পারছো না, খুব আননোন কিছু জিনিস, এরকমও নয় যে জিনিসগুলো একদম আননোন, বাট নোন হলেও সেগুলো আননোন। ওকে, তোমরা বুঝতে পারছো তোমাদের সাথে যাদের এরকম টাইপের কিছু ঘটনা ঘটছে। ওকে, কারণ আমার কাছে যে মেসেজ আমি সেটা বলে ফেলি, কারণ যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই একমাত্র এই কথাটার মিনিং বুঝতে পারবে। তো তোমাদের সাথে যাদের হচ্ছে এরকম, তোমরা বুঝতে পারবে যে জিনিসটা নোন বাট আননোন। আই ডোন্ট নো কী করে হতে পারে এটা। তো এরকম কিছু জিনিস তোমাদের লাইফে ঘটছে, যে জিনিসটাতে তোমাদের বলা হচ্ছে যে এই সময় চিন্তা ভাবনা করার কিছু প্রয়োজন নেই, যেটা হচ্ছে হতে দাও, সেটা তোমাদের ভালোর জন্য হচ্ছে, সেটা তোমাদেরকে বোঝার প্রয়োজন রয়েছে এই সময়। এরপর যে কিছু কেজ রয়েছিল তোমাদের চারপাশে, তোমাদেরকে কেজ করে রাখা হয়েছিল অনেক সময় পর্যন্ত। ওকে, বা তোমরা নিজেদেরকে প্রচুরভাবে কেজ করে রেখেছিলে। ইয়েস, তোমরা নিজেদেরকে অনেকভাবে কেজ করে রেখেছিলে, যাতে না হও সে কারণে। খুব একটা বেশি তোমরা মিশতে না, কারণ তোমাদের আশেপাশে সেরকম টাইপেরই একটা পার্সন ছিল, বেশিরভাগ পার্সনটা সেরকম টাইপেরই, যারা প্রচুরভাবে বুলি করে, নেগেটিভ কথাবার্তা বলে, খুব লো ভাইব্রেটিং সোল যারা রয়েছে, সেরকম টাইপের পার্সনের তোমাদের আশেপাশটা একদম ভর্তি রয়েছে। তো যে কারণে কোনোভাবে তোমরা নিজেদেরকে একটা সেলের মধ্যে আবদ্ধ করে ফেলেছিলে, তোমরা খুব একটা বেশি কারোর সাথে মিশছিলে না। তো তোমাদের ক্ষেত্রে কিছু এমন পার্সন রয়েছে যারা তোমাদের সোল ফ্যামিলি থেকে বিলং করে, সেই রকম টাইপের পার্সনদের সাথে তোমাদের পরিচয় হতে চলেছে। অনেকের ক্ষেত্রে তোমাদের লাইফে এরকম কোনো পার্সন রয়েছে, হতে পারে তারা তোমার আশেপাশে থাকে না, দূরে থাকে, বাট এরকম কিছু পার্সন তোমরা কিন্তু সামনাসামনি তাদের সাথে তোমাদের কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, আমি পাচ্ছি এরকম। তো তোমাদেরকে বলা হচ্ছে যে ভালোবাসার এনার্জিতে থাকো কোনোরকমভাবে। এই যে এনার্জিতে তোমরা ছিলে এতদিন, যে জায়গাতে তোমরা সবসময় একটা আতঙ্কে থাকতে, বা সবসময় একটা চিন্তা ভাবনা হতো যে এই বোধহয় কিছু ক্ষতি করবে, এই বোধহয় কিছু খারাপ কিছু করবে, বা এরকম টাইপের যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসো। যদি হতে পারে যে এরকম এনার্জিতে আসার ফলে হয়তো কোনোরকম কোনো পার্সন কিছু বলছে বা কিছু হতে পারে, ইগনোর করো। আর যে পার্সনগুলো তোমাদেরকে একবার জাজ করে ফেলেছে, সেই পার্সনগুলোর সাথে কানেক্ট করার দরকার নেই। বাট তোমাদের এরকম টাইপের চিন্তা ভাবনা রাখলে হবে না যে হ্যাঁ মানুষ তো এরমই হয়, আমার সাথে তো এরমই ব্যবহার হয়েছে। তো সেই এনার্জি থেকে তোমাদেরকে বলা হচ্ছে বেরিয়ে আসতে, যেটা তোমাদের এই সময় কিন্তু খুবই প্রয়োজনীয়। এবার এখানে যে কিছু রুলস রয়েছে তোমাদের, বা কিছু প্যাটার্ন রয়েছে, যে প্যাটার্নগুলো এই সময় ব্রেক হওয়ার প্রয়োজন রয়েছে। যে প্যাটার্নগুলো তোমরা লজিক্যালি তৈরি করেছিলে, তোমাদের লাইফে নিয়ে এসেছিলে, সেটা পরিবেশ পরিস্থিতির চাপে নিজেদেরকে বাউন্ডারির মধ্যে নিয়ে এসেছিলে, বা কিছু লজিক, কিছু জায়গাতে তোমরা খুব স্টাবার্ন রয়েছে, যেখানে এত বেশি স্টাবার্নেসের প্রয়োজন নেই। তো তোমাদেরকে বলা হচ্ছে যে সেই জায়গাটা তোমাদের দেখতে হবে, সেই জায়গাটা তোমাদের লাইফ থেকে বের করতে হবে। অনেক ক্ষেত্রে পাচ্ছি কিছু নতুন উপায়, ইনকামে কিছু নতুন উপায় তোমরা কিন্তু আবিষ্কার করতে চলেছো। অনেকের ক্ষেত্রে তোমাদের রুট চক্রার হিলিং চলছে এই সময় 100%, তোমরা সেটা অনেকে বুঝতে পারবে। রেড কালার দেখছো, তোমাদের ঘুমানোর প্রয়োজন রয়েছে। তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের রেস্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। রেস্ট, রিল্যাক্সেশন, এই জিনিসগুলো তোমাদের লাইফে এই সময় প্রয়োজন। যেন তোমরা অনেক দিন ঘুমাওনি, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। খুব টায়ার্ড তোমরা যদি অতিরিক্ত ওভারওয়ার্ক করছো, ওভারওয়ার্ক ছেড়ে এই সময়টা এমনই সময় একটু বেশি রেস্ট নাও। যদি তোমাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা আগের মতো অত বেশি এনার্জি পাচ্ছি না কাজ করার জন্য, মনে হচ্ছে না একটু রেস্ট নিলে ভালো হয়, মনে হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি তোমাদের দরকার এই সময়। তো সেটাই কিন্তু তোমাদেরকে ঈশ্বর কিন্তু এই সময় বলছেন যে রেস্ট নিয়ে নাও। আর দেখি রিফ্লেকশন, ইয়েস, দেখো যেটা আমি বললাম যে রিল্যাক্স করো এই সময়। ডিভাইন সাপোর্ট তোমাদের সাথে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা দেখতেই পাচ্ছ, আন্ডারস্ট্যান্ড করো, তোমরা তোমাদের নিজেদেরকে বোঝার চেষ্টা করো, ঈশ্বরের প্ল্যানটা বোঝার চেষ্টা করো। তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের জন্য ওম চ্যান্টিংটা খুব উপকারী হবে। তোমরা যদি ওম চ্যান্টিং করতে পারো এভরিডে 108 টাইম, 108 বার, তো তোমাদের জন্য সেটা কিন্তু খুবই উপকারী হবে এই সময়। এবং তোমাদের এই সময় রিল্যাক্স করার প্রয়োজন রয়েছে।
এই সময় কিন্তু কিছু ট্রান্সফরমেশন চলছে তোমাদের লাইফে, হতে পারে তোমাদের কিছু প্ল্যানেটারি যে পজিশন রয়েছে সেই প্ল্যানেটারি পজিশনের কিছু বড় সড়ো কিছু পরিবর্তন হচ্ছে এই সময়। তোমরা যারা কুষ্টি দেখতে জানো নিজেদের দেখবে, তোমরা বুঝতে পারবে। তোমাদের এই সময় তোমাদের যে বাচ্চা রয়েছে সেটাও কিন্তু এই সময় একবার খুলে দেখার প্রয়োজন রয়েছে, কি পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। ওকে, তোমাদের এই যে পিরিয়ডটা, এই যে সময়টা, এই সময়টা মনে হতে পারে যে সময় যেন কাটছে না, যেন একটা সময় যেন থেমে রয়েছে, একটা স্ট্যাগনেন্ট ফিলিংস তোমাদের মধ্যে আসতে পারে যে কেন এরকম হচ্ছে, যেন সময় যেন মানে এটা 1 ঘন্টা না, 1 ঘন্টাই মনে হচ্ছে যেন 24 ঘন্টা, কোনোভাবেই সময় কাটছে না। ওকে, তো সেই জিনিসটা তোমাদের বোঝার দরকার রয়েছে যে সবসময় যে আমরা ছুটি, সবসময় এটা করব, ওটা করব, সেটা করব, ওই এনার্জি থেকে তোমাদেরকে কিন্তু পুরোপুরি বের করে আনা হচ্ছে। মানে তোমরা ওয়ারিয়ার যে এনার্জি ছিল সেই এনার্জি থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসছো। ওকে, আমি বলছি যে ঈশ্বর তোমাদের যে জ্ঞান রয়েছে, তোমাদের যে মাধুর্য পাচ্ছি, আমি জানি না, তোমাদের শব্দের যে মাধুর্য রয়েছে, তোমাদের যে ওয়ার্ক রয়েছে, কাজ রয়েছে, সেই সব কিছুর জন্য কিন্তু খুব প্লিজড, খুব একটা আলাদা রকমের শান্তি অনুভব করছেন ঈশ্বরও এই সময়। এবং ঈশ্বর চান যে তোমরা এই সময় রিল্যাক্স করো, রেস্ট নাও, একটু শান্তিতে থাকো। সবসময় অতিরিক্ত চিন্তা ভাবনা, সবসময় ছোটা, সবসময় এটা ওটা সেটা করার কোনো প্রয়োজন নেই। অনেকের ক্ষেত্রে এই সময় তোমরা কোনো সাইকিক পাওয়ার পাচ্ছ, যেটা আমি পড়লাম পূর্বে, সেই কারণেও কিন্তু তোমাদের লাইফে এই সময়টা একটু পজ চলছে। তোমরা দেখবে যারা সাইকিক দেখছো আজকের রিডিংটা, যখন যখন কোনো সাইকিক পাওয়ার আসে নতুন, তখন দেখবে জীবনটা যেন পজ হয়ে যায়, অনেকটা যেন থেমে যায়, কিছু যেন মনে হয় যেন আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ব্যাকওয়ার্ডে যাচ্ছি না, হঠাৎ করে আমাদের যে টাইম লাইন হয়, টাইম লাইন শিফট হয়ে যায়। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় পার্সোনাল ট্রান্সফরমেশন চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। রিফ্লেকশন কার্ডটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বেদানা রয়েছে। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি এখানে যে তোমাদের হেলথ অনেক বেশি বেটার হচ্ছে। রুট চাকরা যেটা দেখবে তোমাদের সেটা যে হিল হচ্ছে, কিন্তু বারে বারে প্রত্যেকটা কার্ড কিন্তু সেখানে সাইন দিচ্ছে যে তোমাদের রুট চাকরা কিন্তু হিল হচ্ছে। এবং ব্লাড রিলেটেড কিছু সমস্যা তোমাদের অনেকের চলছিল, তোমরা যারা কারোর ক্ষতি করনি তাদের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100% ব্লাড রিলেটেড যে প্রবলেমটা চলছিল সেই প্রবলেম থেকে তোমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারছো। তোমরা দেখবে হঠাৎ করে কিছু চেঞ্জেস তোমাদের লাইফে কিন্তু হচ্ছে। ইয়েস, 100%। দেখো এই কার্ডটা আমি সবসময় এইভাবেই দেখি, যে বিউটি হিসেবে দেখি, মানে রূপ সৌন্দর্য হিসেবে দেখি। তোমাদের রূপ সৌন্দর্য অনেক বেশি বাড়তে চলেছে, যেটা বললাম, তোমাদের রূপের মধ্যে, কথার মধ্যে মাধুর্য অনেক বাড়ছে, মানে সৌন্দর্যের একটা মানে রোল রয়েছে এখানে 100%, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তোমাদের যে সেলফ ট্রান্সফরমেশন যেটা চলছে এই সময়, মানে ট্রান্সফর্ম যে তোমরা হচ্ছ, এতে করে তোমরা দেখবে যে তোমাদের মধ্যে যে ফিয়ার্স যে সাইডটা রয়েছে না, সেই সাইডটা কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। তোমাদের থেকে একটা এরম এনার্জি মানুষ পাবে, যে একটা ফিয়ারফুল এনার্জি মানুষ কিন্তু পাবে, বা এই সময় পাচ্ছে কোনোভাবে। তোমাদের যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, তোমরা একদম পুরো একটা আলাদা স্ট্রং পার্সোনালিটিতে পরিণত হচ্ছ, যেটার আশা তোমরা নিজেরাও হয়তো করোনি। তো সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছেন। এবং এই পাচ্ছি তোমাদের এইরকম টাইপের ট্রান্সফরমেশন দেখে তোমাদের আশেপাশের যে পার্সনরা যারা তোমাদের বিরুদ্ধে প্রচুর ক্ষতি করেছে, সেটা তোমাদের পরিবারের কেউ হতে পারে, এমনি আশেপাশের কেউ হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, তারা মানে যারা ক্লোজ, যারা তোমাকে দেখে আর কি, প্রায় দেখছে আর কি, সবসময় দেখছে বলতে পারো। তো সেই পার্সনগুলো কিন্তু খুব সমস্যায় রয়েছে, যেটা আমি বললাম, তোমাদের ওম চ্যান্ট করা খুবই প্রয়োজন এই সময়। অ্যান্ড তোমাদের ঘুম নিয়ে নেওয়া প্রয়োজন রয়েছে। আমি বারবার পাচ্ছি যে তোমাদের ঘুম হয়নি অনেকদিন। আমি পাচ্ছি পরিবারের সাথে কিছু টাইম স্পেন্ড করার প্রয়োজন রয়েছে, যাদেরকে তোমরা পরিবার হিসেবে দেখো, সেই পার্সনদের সাথে টাইম স্পেন্ড করার প্রয়োজন রয়েছে। এবং প্রকৃতির মজা নাও, আনন্দ নাও, মানে এই সময়টাকে না উপভোগ করার চেষ্টা করো। আমি বারে বারে এরকম পাচ্ছি এই সময়ে তোমাদের বিশেষ কিছু করার নেই। এই সময় যেটা করছেন ঈশ্বর করছেন। তোমাদেরকে এই সময় শুধুমাত্র নিজেদের মধ্যে ভালোবাসা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজেদের প্রতি, যে ডিভাইন আমাকে সাপোর্ট করছে অল টাইম। এটা বিশ্বাস রাখার কিছু নেই, তোমরা দেখতে পাচ্ছ ডিভাইন সাপোর্ট করছে তোমাদেরকে, বারে বারে কার্ড বলছে। অ্যান্ড ওম চ্যান্টিংটা যদি করতে পারো খুবই তোমাদের জন্য উপকারী হবে এই সময়। অ্যান্ড দেখো যে কী কী জিনিসগুলো তোমরা কীভাবে করতে, আর এই সময় কী কী ছোটোখাটো পরিবর্তন তোমাদের লাইফে তোমরা করতে পারো। নিজেকে বেশি পুশ করবে না, খুব বেশি প্রেসার দেবে না যে হ্যাঁ আমাকে এক্ষুনি এটা করে ফেলতে হবে বা আমাকে এখনই করতে হবে। মানে রেস্টলেস এনার্জিতে তোমাদের আসার প্রয়োজন নেই এই সময়। যা হচ্ছে ধীরে সুস্থে হচ্ছে,
যদি কোনো একটা জিনিস করছো সেই জায়গাতে তোমরা দেখছো যে বারে বারে ব্রেক হচ্ছে, বারে বারে ডিস্টারবেন্স আসছে বা কিছু, সেটাকে পজিটিভিটির সাহায্যে গ্রহণ করো। যেটা আমি ফার্স্টেই বললাম যে কিছু জিনিস যেগুলো ঘটছে তোমার দেখে মনে হচ্ছে যে কেন ঘটছে, এগুলোর প্রয়োজন কী রয়েছে, এগুলো আননেসেসারি, তো এগুলো আননেসেসারি না, এটা অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তা রয়েছে তোমাদের লাইফে এবং সেটা ঈশ্বর জানেন এবং সময় তোমাকে কিন্তু সেটা বোঝাবেন। এবং এর পাশে যে কোনো কিছু যদি চাপা হয়ে থাকে তোমাদের লাইফে, সেটা কোনো ইমোশনস থাকতে পারে, নেগেটিভ কোনো কিছু থাকতে পারে, সেই যে চাপা ইমোশনস রয়েছে সেই ইমোশনস থেকেও কিন্তু নিজেদেরকে কিন্তু বের করে আনো, মানে সেই ইমোশনসগুলোকে তোমার লাইফ থেকে কিন্তু পুরোপুরি বের করে দাও, যাতে তুমি সেই সিচুয়েশানে পুরোপুরি ফ্রি হতে পারো। এবং আমি পাচ্ছি কোনোভাবে যে শ্রীকৃষ্ণ তোমাদের কিন্তু এই জার্নিতে প্রচুরভাবে হেল্প করছেন। ওকে, লর্ড গণেশা তো আছেনই এবং শ্রীকৃষ্ণ তোমাদের কিন্তু এই জার্নিতে প্রচুরভাবে হেল্প করছেন এবং লর্ড বিষ্ণুও পাচ্ছে। আমি কেমন জানি না, এই ছবিটা থেকে আমার লর্ড বিষ্ণুর এনার্জি আসছে। তো প্রচুরভাবে কিন্তু বিভিন্ন দেব দেবী তোমাকে প্রচুরভাবে এই জায়গাতে সাপোর্ট করছে, হেল্প করছে। তোমরা যদি রিসেন্ট পাস্টে কোনো মন্দিরে গিয়ে থাকো, সেই জায়গাতে যদি কোনো রকমভাবে কিছু আর্জি তোমরা জানিয়ে আসো বা এমনিও তোমরা যদি যেয়ে থাকো, তো সেই ইচ্ছেটা তোমাদের কিন্তু পূরণ হতে চলেছে। তোমরা যারা কারোর ক্ষতি করনি পাচ্ছি এবং তোমরা খুব আলাদা রকম এক্সপিরিয়েন্স করেছো ওই মন্দিরে, মানে এটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এত বছর যে মন্দিরে গেছো সেরকম টাইপের না, পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স যদি করে থাকো, যেন ঈশ্বরই তোমাকে ডেকে নিয়ে এসেছিলো ওই মন্দিরে, বা যেন ঈশ্বরই তোমাকে বলেছিল যে আসো এবার তোমার সময় হয়ে গেছে এবার, সেরকম যদি ফিলিংস তোমাদের হয়ে থাকে, তো 100% এটা তোমাদের জন্য কনফার্ম মেসেজ। তোমাদের বিউটি রিলেটেড কিছু সমস্যার সমাধান কিন্তু তোমরা পেতে চলেছো, বা তোমাদের বিউটিটা অনেক বেশি সুন্দর হচ্ছে। এরকম যদি কোনো সমস্যা না থেকে থাকে, তো বিউটিটা অনেক সুন্দর হচ্ছে তোমাদের 100%, এতে কোনো সন্দেহ নেই। আমি পাচ্ছি তোমাদের লাইফে দুটো জিনিস পরিবর্তন হচ্ছে ভালোভাবে, পার্সোনাল ট্রান্সফরমেশনে দুটো পরিবর্তন হচ্ছে এই সময়। দেখো দুই ভাবে কার্ডটা রয়েছে এখানে, দুটো পাচ্ছি। তো দেখে নেব আমি যে কী কী অ্যাকচুয়ালি পরিবর্তন তোমাদের লাইফে হচ্ছে, পার্সোনাল ট্রান্সফরমেশনে কী ট্রান্সফর্ম হচ্ছে তোমাদের লাইফে। এই দুটো কার্ড, একটা তো কোনো নেগেটিভিটি তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে যেতে চলেছে, কিছু নেগেটিভ এনার্জি ছিল, হতে পারে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, সেটা পুরোপুরিভাবে তোমাদের লাইফ থেকে বেরোচ্ছে। মানে হেলথের ক্ষেত্রে হতে পারে তোমাদের লাইফে কিছু সমস্যা যদি চলে থাকে, তো সেক্ষেত্রে হেলথের কিছু যে সমস্যা, সেই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পাচ্ছ। অ্যান্ড মধুরতা আছে, যেটা বারবার বলছি যে মধুরতা আছে তোমাদের জীবনে, মানে একটা মিষ্টতা ভাব পাবে যে হ্যাঁ জীবন একটা সুন্দর জিনিস, এরকম টাইপের একটা কিছু আসতে চলেছে তোমাদের লাইফে। বিগ ট্রান্সফরমেশন হচ্ছে বললে কিছু ভুল হবে না। নাম্বার 4 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। নাম্বার 3, তোমাদের অনেকের লাইফ পাথ 3 হতে পারে, অনেকের লাইফ পাথ 8 হতে পারে বা 4 হতে পারে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 4 দেখবে এই সময়, এটা তোমাদের জন্য একটা সাইন। আমি পাচ্ছি যে রাত্রিটা খুব সুন্দর মনে হবে তোমাদের। ওকে, রাত্রিবেলা তোমরা আকাশের দিকে যদি তাকাচ্ছ এই সময়, তো তোমরা দেখবে যে কিছু একটা আলাদা রকমের এনার্জি তোমরা কিন্তু অনুভব করবে। অনেক বেশি অনুভব করতে পারবে, ফিল করতে পারবে অনেক বেশি। যদি ফিলিংস তোমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, যদি খুব বেশি ফিল করতে পারতে না তোমরা, কারণ যেটা হয় রেস্টলেস এনার্জির মধ্যে মানুষ যদি থাকে, একটার পর একটা যদি কাজের চাপ থাকে বিভিন্ন কিছু, মানুষ যত সুন্দর জিনিসই তাকে দিয়ে দেওয়া হোক না কেন, যত জিনিসই থাক না কেন, সে সেই জিনিসগুলোকে ঠিকভাবে উপভোগ করতে পারে না, সেই জিনিসগুলোকে সে মানে অনুভব করতে পারে না। তো সেই অনুভব করার সেই যে এনার্জিটা তোমাদের লাইফে কিন্তু তোমরা পেতে চলেছ, সেটা পাচ্ছি আমি। আমরা দেখবো যে তোমাদের এই যে সুন্দর যে সময়, এই যে দুটো জিনিস যেটা দেখলাম, তো সেই দুটো জিনিস কি তোমরা ওই ডিসেম্বর জানুয়ারি থেকে পাবে, নাকি অ্যাকচুয়ালি সেই জিনিসটা অলরেডি শুরু হয়ে গেছে মার্চ? ওকে, ডিসেম্বর জানুয়ারি না, মার্চ থেকে তোমরা অনেকে পেতে চলেছো এই দুটো ব্লেসিংস। তোমাদের লাইফে যেটা আসতে চলেছে মার্চ থেকে আসবে। জানুয়ারি থেকে, ইয়েস, জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে, সেটার কিছু জিনিস তোমরা দেখতে পাবে, কিন্তু মার্চে গিয়ে তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারবে যে হ্যাঁ
সেই জিনিসগুলো তোমরা পেয়ে গেছো অলরেডি। মার্চ মাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। 2026-এর মার্চ পাচ্ছি, বাট সেটা সবার ক্ষেত্রে ভ্যারি করবে কার কখন এই জার্নিটা স্টার্ট হচ্ছে, কারণ এটা ট্রান্সফরমেশন জার্নি। তো তো তোমরা যে এনার্জিতে এই সময় রয়েছো সেই অনুযায়ী কতটা এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করছে সে তার ওপর ডিপেন্ড করে কিন্তু হবে। বারে বারে আমি বলছি, অনেকে তোমরা বলে থাকো যে কবে, কোন বছর, কি সময়, তো সেটা আমি পাচ্ছি। আমি এটা তোমাদের জন্য এখান থেকে একটু দেখে নেব যে কি ব্লেসিংস অ্যাকচুয়ালি তোমরা পাবে এখান থেকে। দেখো, যেটা বললাম, তোমাদের জীবনটা পুরোপুরিভাবে না মানে সুন্দরতায় ভরতে চলেছে। প্রচুরভাবে তোমরা খুশি হবে, তোমাদের জীবনে প্রচুর আনন্দ আসবে। ক্রিয়েটিভ থিঙ্কিং, তোমরা যারা কোনোরকমভাবে মানে নৃত্য করো, মানে নাচ করো, তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। এই মেসেজটা কিন্তু আরও একটা রিডিংয়ে এসেছিল। তোমাদেরকে আমি বলেছিলাম যে বাবার যে নটরাজ রূপ রয়েছে সেই নটরাজ রূপে তোমাদের আরাধনা করার প্রয়োজন রয়েছে। তো এই যে পিরিয়ডটা আসতে চলেছে কালেকটিভ এনার্জির ক্ষেত্রে নৃত্যশিল্পীদের জন্য কিন্তু একটা যুগান্তকারী সময়। আমি জানি না কেন এই ওয়ার্ডটা পাচ্ছি, হতে পারে কিছু একটা বড় পরিবর্তন হতে চলেছে, আমার জানা নেই সেটা। ওকে, বাট যখন মেসেজ আসছে কিছু না কিছু পরিবর্তন হবে, মানে নৃত্যটা অনেক বেশি প্রাধান্য পাবে সমাজে। তোমরা যারা নাচের সাথে জড়িত রয়েছো কোনোভাবে, তোমরা দেখবে যে প্রচুরভাবে ডিমান্ড থাকবে তোমাদের এই যে আপকামিং যে সময়টা আসতে চলেছে। হতে পারে যে প্রচুর মানুষ মানে নাচ শিখতে চাইবে, মানুষের মধ্যে নাচ শেখার আগ্রহটা অনেক বেশি বাড়ছে এই যে আপকামিং সময়টা আসতে চলেছে। গুড হেলথ, যেটা আমি ফার্স্টেই বললাম, আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে হেলথ বেটার হচ্ছে, ফার্স্ট কার্ড সেটাকে ডিনোট করছে। অ্যান্ড তোমরা অনেক বেশি পজিটিভ হচ্ছ, যে জিনিসটা একবার ভাববে যে করবে তো সেটা করবে। মানে এরম তোমাদের হচ্ছে না যে হতে পারে যে তোমরা আগে আগে সব কিছু করে নিতে ভয়ে ভয়ে যে কি হবে না হবে, তোমরা সেরকম হচ্ছে না। তোমরা দেখছো যেন সময় তোমাদের সাথে চলছে, আর ঠিক আছে আমি রিল্যাক্সড রয়েছি, একটু পরে করবো, এই সময় শুরু করবো, ঠিক আছে। মানে যে কোনো কাজ যে তাড়াহুড়োর মধ্যে সেটা কমপ্লিট করতে হতো এবং সেখানে হয়তো তোমরা তোমাদের মানে হার্টটা দিতে পারতে না, যে হ্যাঁ মন দিয়ে করেছি, সেটা হয়নি, কারণ ওটা ওই তাড়াহুড়ো চক্করে হয়েছে বা কিছু, ওটা হচ্ছে না। তোমরা যে জিনিসটাই করছো না কেন, সেটা একটা ক্ষুদ্র কোনো কাজও হতে পারে, সেটা তোমরা যে ধরো ব্রাশ করছো সেটাও হতে পারে, ওকে, বা জল খাচ্ছ সেটাও হতে পারে, সেটাও তোমরা কিন্তু খুব ধীরে সুস্থে, বা খাবার খাচ্ছ ধীরে সুস্থে করছো, খুব আস্তে আস্তে করছো, খুব পজিটিভিটির সাহায্যে করছো, মানে কোনো তাড়া নেই তোমার জীবনে আর। হতে পারে তোমরা আগেও যতটা কাজ করতে এখনও ততটাই করছো, কিন্তু চাপ নিয়ে করছো না, তাড়াহুড়ো করে করছো না, যে কারণে তোমাদের জীবনটা মানে তোমাদের অনেক সহজ মনে হচ্ছে এবং তোমাদের কাজটা আরও সুন্দর হচ্ছে। স্পেসিফিকলি তোমরা যারা নাচ করো তোমাদের জন্য কিন্তু বিরাট ভালো সময়। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমাদের বিয়ে হতে পারে, বিয়ে হতে পারে, ট্রান্সফরমেশন এনার্জি রয়েছে, বিয়ে হতে পারে, দেখতে অনেক সুন্দর হচ্ছ। এবং তোমরা বারে বারে এই চার্মটা এটাই প্রমাণ দিচ্ছে তোমরা প্রচুরভাবে ভয়ঙ্কর কেউ হতে চলেছো, ওকে, ওখানেও একটা এলো এরভাবে। তো এই চার্ম ধরে বারে বারে এটা প্রমাণ দিচ্ছে যে কোনো রকম একটা ডেঞ্জারাস পার্সনে পরিণত হচ্ছে, মানে তোমাদেরকে এক্সট্রা কিছু করার প্রয়োজন হবে না, ডেঞ্জারাস যে তোমরা দেখতে হবে বা কিছু এরকম এক্সট্রা কিছু তোমাকে করতে হবে না, কিছু কথা বলতে হচ্ছে না বা কোনো রকমভাবে তোমাদের অঙ্গভঙ্গি কিছু করতে হবে না, তোমরা সিম্পলি ডেঞ্জারাস, মানে মানুষ তোমাদেরকে ওইভাবে তোমাদের এনার্জিটা শিফট হচ্ছে আর কি, ওকে, মানুষ সেভাবেই দেখা শুরু করছে তোমাদেরকে, মানে দেখছে সেভাবেই, মানে কিছু করার নেই, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো তোমরা এই যে গাইডেন্সগুলো রয়েছে সেই গাইডেন্সগুলো তোমরা কিন্তু ফলো করার চেষ্টা করো। এক প্রকারের ব্লেসিংস তোমাদের লাইফে কিন্তু 100% আসতে চলেছে, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জীবনটা কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তন হতে চলেছে। তো লাস্ট আমি দুটো কার্ড তোমাদের জন্য দেখবো, দেখে আজকে রিডিংটা শেষ করব। দেখো, কিছু বলার নেই, তোমাদেরকে বারে বারে একই মেসেজ দেওয়া হচ্ছে, দুটো কার্ড একই কথা বলছে যে এমব্রেস করো, যেটা হচ্ছে হতে দাও, এখানে কোনো রকম নিজেদের দিক থেকে বাধার সৃষ্টি করো না। তোমাদের রুট চক্র 100% হিল হচ্ছে। তোমরা যারা অনেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল না, এই সময় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশনটা চলছে খারাপ, সেই সিচুয়েশনটার কিন্তু পরিবর্তন হতে চলেছে 100%। টাকা পয়সা কিন্তু তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই, ওকে। তোমাদের এই সময় রেড কালারটা বিভিন্ন জায়গায় ইউজ করার প্রয়োজন রয়েছে, রেড কালারের ড্রেস পরা, রেড কালারের লিপস্টিক পরা, তোমরা যারা মহিলারা দেখছো
তোমরা যারা পুরুষেরা দেখছো, রেড কালার যে যে জায়গাতে তোমরা ইউজ করতে পারো সেই সেই জায়গাতে ইউজ করবে। ওকে, ড্রেসের ক্ষেত্রে বা কিছু, তো তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। এবং কিছু নেগেটিভিটি যে জিনিসগুলো এতদিন ধরে তোমাদের লাইফে ছিল সেটা কিন্তু যাচ্ছে। তো যে জিনিসগুলো যেভাবেই হচ্ছে না কেন তোমরা সেটাকে এমব্রেস করো। আমি পাচ্ছি যে লর্ড গণেশা তোমাদেরকে কিন্তু অ্যাজ আ চাইল্ড খুব ভালোভাবে ক্লোজলি কিন্তু হাগ করে রেখেছেন। আমি এরম টাইপের এনার্জি পাচ্ছি। এই জায়গাতে যেন তোমরা বসে রয়েছো, তোমরা আছো এখানে, এবং লর্ড গণেশা তোমাদেরকে পুরোপুরিভাবে আঁকড়ে ধরে রেখেছেন। আর কি করবে তোমাদেরকে? তোমরা যদি ভয় পাচ্ছ বা মানে প্রোটেক্টেড ফিল করছো না, বা কোনো রকম তোমাদের যদি সন্দেহ থাকে যে কী হচ্ছে না হচ্ছে, কিছু বুঝতে পারছি না, সব কিছু কীরকম যেন হয়ে যাচ্ছে বা কিছু, তো তোমাদের টেনশন করার কিছু নেই। বারে বারে কিন্তু একই মেসেজ কিন্তু আমি পাচ্ছি। খুবই সুন্দর, খুব বিউটিফুল কার্ডটা তোমরা দেখো। তোমাদের লাইফে সূর্য উদয় হচ্ছে, দেখতে পাচ্ছ। আমি পাচ্ছি যে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশনটা এত বেশি স্ট্রং হচ্ছে, এত ভালো বন্ড হচ্ছে না, মানে ঈশ্বর যেন তোমাদের সাথে কথা বলছেন। তোমরা এরকম ফিল করবে যে ঈশ্বর যেন তোমাদের সাথে কথা বলছেন। ঈশ্বরের প্রত্যেকটা মানে রিয়াকশন পাচ্ছি আমি, তোমরা বুঝতে পারবে। মানে ঈশ্বর কখন খুশি হচ্ছে, কখন তোমাদের জন্য ঈশ্বরের চোখ থেকেও জল পড়ছে, মানে এরকম টাইপের একটা না আলাদা রকমের একটা অনুভূতি তোমাদের হবে। মানে ঈশ্বরের যে মূর্তি তোমরা দেখবে সেটা যে কোনো ফর্মে হতে পারে, সেটা এরকম কার্ডের ফর্মে হতে পারে, সেটা এরকম যেমন বাবা রয়েছেন যেভাবে ওভাবে হতে পারে, যেভাবে হতে পারে, কিন্তু সেই ঈশ্বরের মধ্যে তোমরা দেখবে জীবন্ত, মানে সব কিছুর মধ্যে তোমরা মানে প্রাণ দেখবে। মানে স্পেসিফিক্যালি ঈশ্বরের মূর্তির মধ্যে তোমরা কিন্তু প্রাণ দেখবে। মানে দেখবে যে ঈশ্বর কথা বলছে, ঈশ্বর হাসছে, এরকম টাইপের একটা এনার্জি। এবং সেখান থেকে কোনো রকম কোনো মেসেজ তোমরা পাচ্ছ, এরকম টাইপের কিছু জিনিস তোমাদের সাথে হতে চলেছে, কিছু একটা এরকম ঘটনা তোমাদের সাথে ঘটতে চলেছে, বা অনেকের ঘটে গেছে, আমি পাচ্ছি, জানি না কেন। তো কিছু হতে চলেছে তোমাদের লাইফে, তোমরা দেখবে। এবং খুব বড় সুখবর তোমাদের লাইফে আসতে চলেছে। যত অবস্টেকেল ছিল আমি পাচ্ছি, সেই অবস্টেকেল কিন্তু তোমাদের লাইফে কিন্তু চলে যাচ্ছে। অবস্টেকেল তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে কিন্তু চলে যাচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।